কাল মহালয়া, তার আগে আমি চলে এসেছি বাঁকুড়ার অন্যতম একটা পুজো প্যান্ডেলের কাছে, লালবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি। তো অনেকজন রিকোয়েস্ট করেছিল কমেন্টস করে, তো তাদের ভিত্তিতে আজকের ভিডিওটা তৈরি করছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি 60% কাজ হয়েছে, এখনো 40% কাজ বাকি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ কিন্তু এখনো জোর কদম হচ্ছে। সামনে যাবো আমরা, আসুন। দেখতে পাচ্ছি বেশ জোর কদমে কাজ চলছে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে অংশগুলো, এগুলো কিন্তু বিভিন্ন মডেল থাকবে, লাইট থাকবে। আর এটা একটা বিশাল আকৃতির ওং হচ্ছে। এই যে ওঙের কাজ চলছে, এদিকে সমস্ত বাঁশের যে অংশগুলো টুকরো টুকরো কেটে এর উপরে পেন্ট করে তারপরে ওখানে লাগানো থাকবে। বেশ জোর কদমে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ওংটা, এটার উপরে কিন্তু লাইট থাকবে। হ্যাঁ, লাইট যখন জ্বলবে তখন দেখতে কিন্তু একদম অপরূপ লাগবে। আর এদিকে তো দেখতে পাচ্ছি এদিকেও কাজ চলছে বেশ জোর কদমে। এখনো আপনার 30 থেকে 40% কাজ বাকি রয়েছে, কিন্তু হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে চিত্র দেখতে পাচ্ছেন, এটা যেভাবে আঁকা রয়েছে ঠিক এমনটাই হবে এই সামনের এন্ট্রান্সে। তার আগে আরেকটা হবে, এখানে বলে দিই আপনাদেরকে। এই যে সামনের একদম সর্বপ্রথম এন্ট্রান্স যেটা, এটাতে আপনার সেম ওঙেই হবে, এরকম ডিজাইনটা হবে কিছুটা। এখন চলে আসলাম একদম ভেতরে। এখানে এসে দেখতে পাচ্ছি কাজ কিন্তু এখানে আপনার 50% কমপ্লিট হয়ে গেছে ভেতরে। এর আগের পর্বে আপনারা দেখেছেন কাজ কিন্তু তখন হয়নি। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন যে হাতের কাজ মানে হস্তশিল্প, সেটাকে কিন্তু এবছর ফুটিয়ে তুলেছে। সমস্তটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে বাঁশ এবং বাঁশের যে ঝুড়িগুলো হয়, সেই বাঁশের ঝুড়ি দিয়ে পুরো জায়গাটাকে করেছে। আমাদের উপস্থাপনা এটা 57তম বর্ষ লালবাজার সার্বজনীন যুবগোষ্ঠী ওয়েলফেয়ার সোসাইটি। এই লালবাজার সার্বজনীন যুবগোষ্ঠী ওয়েলফেয়ার সোসাইটির পুজোকে কেন্দ্র করে ওটা বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া জেলার বাইরেও আশেপাশে পুরুলিয়া এবং মেদিনীপুর সমস্ত বর্ধমান জেলার থেকে মানুষ তাকিয়ে থাকে যে আমরা বরাবর এটা থিমের উপরে করি। এবছরও সে থিমের উপরে হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। বাঁশের মানে বাঁশকে কেটে 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 নানা রকম ডিজাইন তৈরি করে প্লাইবোর্ডের উপরে ওটাকে আঠা দিয়ে পেস্ট করে নানা রকম ডিজাইনের তৈরি। বিশেষ করে এবারের অ্যাট্রাকটিভ হচ্ছে আমাদের মণ্ডপের সামনে ওং দিয়ে থাকবে। ওংয়ের আকারে একটা লেখা থাকছে, সেটা বাঁশের উপরে তৈরি বোর্ডের মধ্যে ছিটানো। সেটা মণ্ডপের সামনে থাকবে এবং মণ্ডপের সামনের যে গেট আছে, গেটের সামনেও একটা ওং থাকছে। দর্শনার্থীরা কবে প্রবেশ করতে পারবে মণ্ডপে? আমাদের এখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মণ্ডপের ভিতরে, সেটা হচ্ছে আপনার চতুর্থী দিনে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনারা আসবেন, সবাই আমাদের মণ্ডপ সজ্জা দর্শন করুন, এই আশা রাখছি। নমস্কার। আপনারা লালবাজারের মণ্ডপটি দেখার পর পায়ে হেঁটেই কিন্তু দেখে নিতে পারবেন এই কমলার মাঠের এই পুজোটা। মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটা পথ। আর এটা কিন্তু 26তম বর্ষে পদার্পণ করলো। এই যে পুরো মণ্ডপটা দেখছেন, এটা কিন্তু দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে পুরো মণ্ডপটাকে গড়ে তোলা হচ্ছে। আর এখনো কিন্তু কাজ প্রায় 30 থেকে 40% বাকি আছে। কালকে তো মহালয়া, সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, দর্শনার্থীরা কিন্তু এটা দিয়ে প্রবেশ করবেন। এটা এন্ট্রি পথ।
আমরা ভেতরে যাচ্ছি এখন। হ্যাঁ, দেখে ভালোই লাগছে। যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু মাতৃ প্রতিমাটা ছিল না এখানে, এখন দেখছি মাতৃ প্রতিমা চলে এসছে মণ্ডপের ভেতরে। কি সুন্দর লাগছে। এখনো তো মানে রঙের কাজ বাকি আছে, কাপড়ের কাজ বাকি আছে, জাস্ট এখন মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে, মায়ের মুখটা দেখুন আপনারা। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আহা, কি মিষ্টি মায়ের মুখ, কোনো কথা হবে না বন্ধুরা। এই যে 4টে দিন যে কি আনন্দ করি আমরা বাঙালিরা, সত্যি মানে এটা বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনাদেরকে এসে পুজোটাকে এনজয় করতে হবে। আমরা অভিজিৎ বাবুকে পেয়ে গেছি। তো প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এবং একই সাথে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। তো এবছর যে ভাবনাটা আপনারা আমাদের কাছে নিয়ে এসেছেন, ভাবনাটা একটু ছোট্ট করে বলুন। কমরার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এবারে আমাদের পুজো 26তম বর্ষে পদার্পণ করেছে। মূলত দক্ষিণ ভারতের আদলে একটা মন্দির নির্মাণ করা হয়েছে। আর আমাদের এখানে সব রকম সহযোগিতা, ভলেন্টিয়ার, প্রশাসন থেকে শুরু করে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা গত বছর 25তম বর্ষে খুব জাঁকজমক আড়ম্বরপূর্ণ পুজো করেছিলাম। এবছর আমাদের পুজো বাজেট কম, বাজার মূল্য অত্যধিক বেড়ে যাওয়ার জন্য আমরা ওই পুজোটাকে ছোট আকারে পুজোটা করছি। হ্যাঁ, 26তম বর্ষে পদার্পণ করেছে। সকলে আসুন এই পুজোতে, মন ভরে আনন্দ করুন। আপনারা উদ্বোধনটা কবে করছেন? আমরা পঞ্চমী দিনে উদ্বোধন করছি। বাঁকুড়ার স্বনামধন্য 2 চিকিৎসক অমিতাভ চট্টরাজ এবং মাননীয় জিতেন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়ের হাত ধরে পুজো মণ্ডপটা উদ্বোধন হবে। তাছাড়া আমাদের এখানে থাকবে আমাদের এলাকার 3 বিশিষ্ট চিকিৎসক, সুশান্ত চক্রবর্তী, ডক্টর পার্থ কর্মকার, শিশুরোগ বিশেষজ্ঞ এবং শ্যামসুন্দর কুণ্ডু মহাশয় থাকবে। এছাড়া বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত হবেন। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ।